আপনারা কি ওর বাবা মা? কি বলছো তুমি এসব? পাগল হলে নাকি? মানে কোথাকার কোন রাস্তার লোক, পাগল একটা লোক এসে বললো যে আমি ওনার সন্তান, আর তুমি বিশ্বাস করলে নাকি? আমরা রাস্তার লোক। ও না, সরি, হয়েছে কি, ওই যে ওই দিন একটা ছেলে আসলো না, বললাম না তোমাকে যে আমাদের বাড়ির চাকর, ওই চাকরের বাবা মা। ও আপনারা প্লিজ বসেন। আরে কিসের বসবে? এইসব চাকর বাকর বসতে দিয়ে কি তুমি সোফা নোংরা করবে নাকি? বুবু, তুই এটা কি কইতাছস? আমরা চাকর বাকর? লামিয়া, লামিয়া, এক কাপ চা বানাতে কি ঘন্টা পার হয়ে যাবে নাকি? নাও, তোমার চা। তোমারটা কই? আমি এখন চা খাবো। এরা জোর করে ভিতরে ঢুকে যেতেছে, না করতেছি তারপর আইছে আর বলতেছে এরা নাকি আপনার বাবা মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দেখছি। আপনারা কি ওর বাবা মা? কি বলছো তুমি এসব? পাগল হলে নাকি? মানে কোথাকার কোন রাস্তার লোক, পাগল একটা লোক এসে বললো যে আমি ওনার সন্তান, আর তুমি বিশ্বাস করলে নাকি? আমরা রাস্তার লোক। ও না, সরি, হয়েছে কি, ওই যে ওই দিন একটা ছেলে আসলো না, বললাম না তোমাকে যে আমাদের বাড়ির চাকর, ওই চাকরের বাবা মা। ও আপনারা প্লিজ বসেন। আরে কিসের বসবে? এইসব চাকর বাকর বসতে দিয়ে কি তুমি সোফা নোংরা করবে নাকি? বুবু, তুই এটা কি কইতাছস? আমরা চাকর বাকর? অবশ্যই অবশ্যই চাকর বাকর। প্লিজ থামো না, এইভাবে কেন কথা বলছো? আচ্ছা ওনারা যদি চাকর বাকরও হয়, সারা জীবন তো তোমাদেরই সেবা করেছে, তাই না? এইভাবে কথা বলো না। আঙ্কেল, আমার হাজবেন্ডের কাছে কেন এসেছেন? আমরা চাকর বাকর মানুষ, কি আর চাইতে পারি? আইসি সাহেবের কাছে দোয়া নিতে। তবে একটা কথা, আমার স্ত্রী সারা জীবন সংসারের জন্য কষ্ট করে গেছে, নিজের দিকে একটা বারও খেয়াল করে নাই। অসুখ বিসুখ হইল, অসুখ বিসুখ ঢাকে রাখছে, লুকায় রাখছে, কখনো ডাক্তার দেখায় নাই। অভাবের সংসারে ছেলেরে লেখাপড়া করাইছি, বড় ডাক্তার হইব, ডাক্তার হইয়া আমাকে সব রোগ ভালো করে দিব। কিন্তু ছেলে আমার ডাক্তার হইল না, হইছে সাহেব। তার চারপাশে কত চাকর বাকর, আমাদের দেখার সময় তার নাই। তবে আমার স্ত্রীরে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি কিডনি দিতে চাইছি, তারপরও কিডনি ছাড়াও ওষুধ খরচ, অপারেশন খরচ 10 লাখ টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই, তাই যা নুন খাইছি সারা জীবন, সেই মুনিবের দোয়া নিতে আইছি। ও মাই গড, আপনি তো বড় ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি। তোমার কিছু করতে হবে না, দাঁড়াও। এই শোনো, তোমরা অসুস্থ মানুষ, নাও এই টাকাটা নাও, ওই ভাড়া দিয়ে যাবে আর হচ্ছে কিছু ফলমূল কিনে খাবে, নাও। না সাহেব, টাকা লাগবে না, আপনাদের অনেক নুন খাইছি, আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। তবে এই উপকার সারা জীবন মনে রাখুন। লও, আমরা চাই কে, লও আসো। বসো, চা খাও। আরে মানসিক ভারসাম্যহীন মানুষজন আইসে সন্তান দাবি করে। বসো, চা খাই। বাবারে, তুই আমার মাফ করে দিস, তোরে অনেক বকাঝকা করছি, অনেক ভুল বুঝছি। এই বিপদের সময় তুই একমাত্র সন্তান আমাকে পাশে দাঁড়াইছিস। তুমি আমার জন্মদাতা বাপ। একটা বাপ যদি তার সন্তানের কাছে ক্ষমা চায়, তাহলে সেই সন্তানের পাপ হয়। আমার বাপ মা হইয়া আমার কাছে ক্ষমা চাই, আমার পাপের ভাগিদার বানায়ও না। আমি এতদিনে বুঝলাম লেখাপড়া শিখেলেই সন্তান মানুষের মতো মানুষ হয় না। যারা আমি এত কষ্ট করে লেখাপড়া শিখেলাম, মানুষের মতো মানুষ করলাম,
সে মানুষ না হইয়া একটা অমানুষ হয়ে গেল। আমাদের বিপদের কথা শুনা সে সাহায্য তো দূরের কথা, আমাদের দূর দূর করে বাইর করে দিল, অপমান করলো। আব্বা, এসব কথা মনে করে তুমি কষ্ট পাও না, আমি তো আছি। আমি সবসময় তোমাদের পাশেই থাকবো। ডাক্তার সাহেব, আমার কিডনির রিপোর্ট তো আপনি দেখছেন, আমি কি আমার আম্মার কিডনি দিতে পারবো? ব্লাড গ্রুপ অ্যাডজাস্ট হয়েছে, আপনি আপনার মাকে কিনে দিতে পারেন। না না ডাক্তার, আমার ছেলের কিডনি আমি নিতে পারবো না। আরে আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর যে সারাটা জীবন পড়ে রয়েছে, আমি তোর জীবনটা নষ্ট করতে পারবো না। দরকার নেই ডাক্তার, আর কিডনি আমার দরকার নেই। এসব তুমি কি কইতাছো মা? তুমি একটু শান্ত হও। আমি জানি না তুমি আর কয়দিন বাঁচবা, কিন্তু ডাক্তার যদি কয় যে আমার কিডনি দেওয়ার কারণে এই দুনিয়াতে তুমি একটা দিন বেশি বাঁচবা, তাহলে আমি হাসতে হাসতে আমার কিডনি তোমার দিয়া দিব। মা, আমি তোমার অনেক ভালোবাসি। কতটা ভালোবাসি সেটা আমি বইলা বুঝাইতে পারবো না, শুধু আমি আর আমার আল্লাহ জানে। এই প্রথম আমি দেখলাম যে একটা ছেলে মায়ের জন্য কিনে দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি এখানে একটা ঠিক আছে। জি। বাবারে, তুই তো কিডনি দিলি, কিন্তু অপারেশন করার টাকা পাইবে কই? আব্বা, দুনিয়াতে সব মানুষ যেমন ভালো হয় না, তেমনি সব মানুষ খারাপও হয় না। যে তোমাদের সব কিছু কায়রা নিছে, তার মাইয়া শিউলি আমার আম্মার চিকিৎসার জন্য সব খরচ বহন করতেছে। আমি তো ভাবতেই পারতেছি না মাগো, এই ঋণ আমি কেমনে শোধ করবো। মাইয়াও কইতাছেন, আবার ঋণ শোধ করারও কইতাছেন। দুইটা কি একসাথে কখনো হয় মা? ঠিক আছে, তাহলে আমি অপারেশনের ব্যবস্থা করছি। ওনারা কি আসলে তোমার বাবা মা? তুমি কাদের কথা বলছো? আমি কাদের কথা বলছি তুমি বুঝতে পারছো না? অভিনয় করবে না আমার সাথে। যদি বাঁচতে চাও তাহলে সত্যি করে বলো ওনারা কে হয় তোমার। আচ্ছা ঠিক আছে, মানলাম ওনারা তোমার কেউ হয় না। তোমার আসল বাবা মাকে ফোন দাও বিদেশে, আমি কথা বলবো এখন। কি ব্যাপার? এই ফোন দাও। লামিয়া, লামিয়া, আমাকে ক্ষমা করো প্লিজ। শোনো, হয়েছে কি, আমি এতদিন তোমার কাছে অনেক মিথ্যে বলেছি, অনেক কিছু লুকিয়েছি জানো। আমার অনেক ভয় ছিল আমি যে একটা গরিব ঘরের সন্তান, এটা জানার পরে তুমি যদি আমাকে মেনে না নাও, যে কারণে আমি মিথ্যে বলে তোমাকে বিয়ে করেছি। ক্ষমা করো প্লিজ। ছি 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 ছি, লজ্জা করতেছে না তোমার? লজ্জা করতেছে না মাফ চাইতে? তুমি একটা কুলাঙ্গার, একটা প্রতারক তুমি। ছি। প্রতারক, কুলাঙ্গার, এর চেয়েও জঘন্য, এর চেয়েও জঘন্য অপরাধ করে ফেলেছি। ক্ষমা করো প্লিজ। আরে তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? তুমি যে অপরাধ করেছো তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তোমার বাবা মা যারা তোমাকে জন্ম দিয়েছে, তুমি তাদেরকে কি বলেছো বলো তো? রাস্তার লোক তারা, তারা তোমার চাকর। ছি, এই যে ঘুরে বেড়াচ্ছ, যে পজিশনে আছো, কাদের জন্য আছো? এই বাবা মার জন্য। তাদেরকে তুমি রাস্তার লোক বললে, আর তুমি এখন আমার কাছে মাফ চাও না? মাফ যদি চাইতে হয় তাদের কাছে গিয়ে মাফ চাও। তুমি ঠিক বলেছ, আমি যাব, আমার বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব। কিন্তু বিশ্বাস করো, আমার মনে হয় আমি তো ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। তুমি যদি আমার সাথে যাও, তাহলে হয়তো তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করতে পারে। তুমি চলো প্লিজ। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, আমি তোমার সাথে যাব। ডাক্তার সাহেব, তুই? বাবা, আমি বুঝতে পারছি
তোর কাছে টাকা চাইছিলাম দেখা তুই ডাক্তার বেশে আমার স্ত্রীর মারতে আইছস? তোর এত বড় সাহস! আগে যদি জানতাম যে তুই অপারেশন করবি তাহলে আমার স্ত্রীরে এই হাসপাতালে অপারেশন করাইতাম না। অপু সাহেব, আমি তো জানতাম আপনি অনেক ভালো একজন ডাক্তার, কিন্তু এত তাড়াতাড়ি আপনি যে এত বড় মাপের একজন অভিনেতা হয়ে যাবেন সেটা আমি জানতাম না। আপনি আমার মার অপারেশন করছেন কেন? সে মরলে তো আপনি খুশি হওয়ার কথা। আপনার পথের কাটা, আপনার জঞ্জাল পরিষ্কার হয়ে যায়। ও, আমি ভুলে গেছিলাম, আপনি তো আবার টাকার জন্য সব কিছু করতে পারেন। অপারেশন করলে অনেকগুলো টাকা পাবেন। আসলে টাকা এমন একটা জিনিস যেটা মা আর সন্তানরেও আলাদা করে দিতে পারে। এক্সকিউজ মি, আপনার জানাটা ভুল। এই অপারেশনের জন্য একটি টাকাও নেননি উনি। বাপি সাহেব, বলতে দিন। আমি যত বড় অপরাধ করেছি ওনারা তো অনেক কমই বলতেছে। আমি পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছি, ডাক্তার হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারিনি। আমার যে বউয়ের কাছে বড় থাকার জন্য, বড় লোক বাপের সন্তান সাজার জন্য এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় বেইমানি আমি করেছি আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মার সাথে, আমার সেই বউ, আমার স্ত্রী আমার চোখ খুলে দিয়েছে। লামিয়া, লামিয়া, বাবা, বাবা ও আমার স্ত্রী। বাবা, বাবা আমি যে অর্থবিত্ত আর প্রভাব প্রতিবৃত্তির লোভে ঘুরেছিলাম, ওই ঘোর থেকে ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছে বাবা, পৃথিবীতে অর্থ সম্পদ নয়, বাবা মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। বাবা, বাবা আমি জানি আমি যে কত বড় অন্যায় তোমাদের সাথে করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই বাবা। তারপরও বাবা আমি নিজেকে শুধরাতে চাই, আমাকে একটা সুযোগ দাও বাবা। আব্বা, আম্মা, সে তো আপনাদেরই সন্তান। সন্তানরা তো অবুঝের মতো ভুল করে ফেলে। সেও টাকার লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন যেহেতু সে নিজের ভুল বুঝতে পেরেছে, আপনারা তো বাবা মা, মাফ করে দেন না তাকে। এই যে শুনো, পোলাই যখন ভুল বুঝতে পারছে ওরে তুমি ক্ষমা করে দাও। আমরা যদি ক্ষমা না করি আল্লাহ তো ক্ষমা করবো না। কও ঠিক আছে, তুমি যখন বলতেছো আর আমি ক্ষমা করে দিলাম। আর মা শোনো, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানরা ভালো থাকুক। আর তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো, আমি ক্ষমা করে দিচ্ছি। বাবা, বাবা আমি যে কত খুশি হয়েছি বাবা, আমি বলে বোঝাতে পারবো না। এত বড় জঘন্য অপরাধ করার পরেও তোমরা নিজ গুণে ক্ষমা করে দিলে বাবা। বাবা ধন্যবাদ বাবা। দীপু ভাই আমার, তুই আমার অতি আদরের ভাই। আমি তোর সাথে কত অন্যায় করেছি, আমি তোকে চাকর বাকর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। শোনা ভাই আমার, আমাকে ক্ষমা করিস, আমার উপরে রাগ করিস না। দীপু, উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। ভাইজান, তোমার আচার আচরণে কেউ যদি সবচাইতে বেশি কষ্ট পায় থাকে সেটা হলো আব্বা আর আম্মা। তাদের যেহেতু তোমার উপর কোনো রাগ নাই, তারা যেহেতু তোমাকে ক্ষমা করে দিচ্ছে, আমারও তোমার উপর কোনো রাগ নাই। আর ওইটা হচ্ছে শিউলি, আমি ওর অনেক ভালোবাসি। আমার চিকিৎসার জন্য ও আমার অনেকভাবে সাহায্য করছে। আব্বা, তোমরা যারা আমার মুরব্বী আছো, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তুমি ভাবিরে যেরকম ভালোবেসে বিয়ে করছো, আমিও শিউলিরে বিয়ে করতে চাই। ও, তলে তলে এত দূর না? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার অনুমতি নিয়ে বলতে চাই, আমি ধুমধাম করে ওদের বিয়ে দেব। যা ইচ্ছা তোমার তাই করো বাবা।